সমস্ত প্রকার হারাম থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হবে, সবচেয়ে বড় আবেদ হবে, সবচেয়ে বেশি তোমার ইবাদত দামি হবে যদি তুমি কি করো, সমস্ত হারাম থেকে বেঁচে থাকো। ইত্তাকিল মাহারিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেক সংক্ষেপ এবং অনেক অর্থ বোধক হয়, এই জন্য এই হাদিসগুলোকে বলা জাওয়ামিল কালিম। এখন মাহারিম হারাম, সব প্রকার হারাম থেকে বেঁচে থাকতে বলেছেন। তো হারাম কি জিনিস এটা আমরা এমনি অনেকেই বুঝি, আবার বুঝি না হারাম কাকে বলা হয়। অনেকে বোঝে, অনেকে বোঝেন না। হারাম বলা হয় কোরআন হাদিসের অব্যক্ত প্রমাণাদি দ্বারা যেটা নিষিদ্ধ হওয়া প্রমাণিত হয়েছে, এই জিনিসটাকে বলা হয় হারাম। কোরআন হাদিসের অব্যক্ত দলিল এর দ্বারা কি সন্দেহাতীতভাবে যেটা প্রমাণিত হয়েছে, তার নিষিদ্ধ হওয়া প্রমাণিত হয়েছে, এটাকে বলা হয় হারাম। ভাই, অনেকে আমরা হারাম কতগুলা বিশেষ কাজের সাথে, বিশেষ আমলের সাথে মনে করি। হারাম কিন্তু অনেক প্রকারের। প্রথমত হারাম দুই প্রকার, কতগুলো কাজ করা হারাম আর কতগুলো কাজ ছাড়া হারাম। যে কাজগুলো করা হারাম এগুলো অনেকেই জানে, যেগুলো ছাড়া হারাম সেটা কিন্তু অনেকেই বোঝে না। করা হারাম এগুলো আপনারা জানেন, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, মানুষ নাজায়েজ হত্যা করা হারাম। এই ধরনের অনেক ফিরিস্ত লম্বা আছে যেগুলো করা কি হারাম। মদ খাওয়া হারাম, এইগুলো কি শুকরের গোশত খাওয়া হারাম, অনেক হারাম আছে। আর কতগুলো হারাম আছে যেগুলোকে বর্জন করা, না করা হারাম। সেটা কি ওই সমস্ত হুকুম যেগুলো কোরআন হাদিসের অকাট্য প্রমাণ দ্বারা কি করা হয়েছে, যেটা প্রমাণিত হয় সঠিক হওয়া, যেটাকে ফরজ বলা হয়, ফরাইজ, এইগুলো না করা মানে ছেড়ে দেওয়া হারাম। নামাজ ছেড়ে দেওয়া হারাম, রোজা ছেড়ে দেওয়া হারাম, যাকাত না দেওয়া হারাম। তো এইগুলো হুরমত অনেকে বোঝে না। তো আল্লাহর নবী এখানে একটা এমন শব্দ ব্যবহার করেছেন যার দ্বারা আমরা চিন্তা করলে অনেক কিছুই আমরা বুঝতে পারবো। ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, মানুষের সাথে সদাচরণ করা, এগুলা সকলকে মুসলমান হিসাবে সকলেই করতে হবে। এইগুলোকে ছেড়ে দেওয়া হারাম। আমি আজকে অলসতাবশত নামাজকে ছেড়ে দিচ্ছি, শুধুমাত্র অলসতার কিছুই না। তো এই অলসতার কারণে নামাজ ছেড়ে দেই, সামান্য একটু ক্ষুধায় কষ্ট হবে, রোজাকে ছেড়ে দেই, একটু বাহ্যিক দৃষ্টিতে আমার সম্পদ আছে, কিছু মালের নোকসান হবে, এই জন্য যাকাত দেওয়া ছেড়ে দেই। অথচ আল্লাহ পাক কোরআনে ভাগে বলছেন, ইন্নাস সাদাকাতা, সুদ তো মালকে মিটাইয়া দেয়, ইউবিস সাদাকাত, আর যাকাত দিলে কি হয়, মাল বৃদ্ধি পায়। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যাকাত দিলে কি হয়, মাল কমে। আল্লাহ তাআলা কি বলে, যাকাত দিলে মাল বাড়ে। আমার দেখা ভুল হতে পারে, আমার বোঝা ভুল হতে পারে, আল্লাহর কথা কি হতে পারে না, ভুল হতে পারে।
এইরকম সামান্য একটু ক্ষুধার কারণে রোজা রাখি না, ক্ষুধা কি হবে, আর ক্ষুধা লাগবে কাজেই আমি রোজা কি না রাখে দিনের বেলা আহার করি। দিনের বেলা রমজান মাসে আহার করা, খানা করা এটা হারাম। এটা কি হারাম? এই যে হারাম কাজগুলো আমরা অনেক সময় করি, কিন্তু হারাম মনে করি না, হারাম মনে করা হয় না। এই জন্য জানতে হবে এগুলো হারাম। সমস্ত প্রকার যদি হারাম থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে বাঁচিয়ে রাখেন, আর চেষ্টা করি সমস্ত হারামকে বর্জন করব, তাহলে আমার ইবাদত কি হবে? সবচেয়ে বেশি দামি হবে, সবচেয়ে বেশি দামি হবে। রাসূল বলেন আমাদান নাস, সবচেয়ে বড় ইবাদত তুমি হবে যদি তুমি সমস্ত হারামকে কি করো? বর্জন করো, ছেড়ে দাও। যেগুলো করা আবশ্যক সেগুলো অবশ্যই করব, আর যেগুলো কি করা বর্জন করা আবশ্যক সেগুলো অবশ্যই কি করব? বর্জন করব। এইটাকে বলা হয় ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিম। অনেকে আবার কতগুলো হারাম ব্যবহার করতে করতে ওটা হরমত, ওটা যে হারাম এটা তার খেয়ালে নেই, ওটাকে মানে সবাই মনে করে। যেমন মনে করুন কিছু নেশাখোর শরাব পান করতে অভ্যস্ত, শরাব পান করতে করতে সব শরাবে অভ্যস্ত হয়ে গেছে, তাকে যদি বলা হয় তুমি শুকরের গোশত খাও, তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তো মুসলমান, আমি কেমনে শুকরের গোশত খাবো? হ্যাঁ, শুকরের গোশত খাইতে সে রাজি হবে না, কিন্তু শরাব পান করে। অথচ শরাব এবং শুকরের গোশত হারাম হওয়ার ব্যাপারে এর মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো কি নাই, কোনো পার্থক্য নাই। শরাব তো এমনই হারাম যা এক ফোঁটাও নাজাসতে গেলে যা কাপড়ে লাগিলে কি হয়, কাপড় নাপাক হয়ে যায়, কাপড় কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। এমন জিনিস আমরা মুসলমানের কিছু সন্তান অনেক সময় পান করে এই জিনিসগুলো, অথচ এটা কি হারাম এবং নাপাক। শুকরের গোশত হারাম এবং নাপাক। এই জন্য ভাই আমাদের কি করতে হবে? সমস্ত প্রকার হারাম থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আল্লাহর কাছে কি হব? আমরা বেশি ইবাদত গুজার হিসেবে গণ্য হব। আমার 2 রাকাত নামাজে তখন যত দামি হবে কি, আর এই সমস্ত কাজ করা অবস্থায় যে নামাজ পড়লে, ইবাদত করলে এর দাম তুলনা যতখানি হবে, তার থেকে 2 রাকাত নামাজ আমার বেশি দামি হয়ে যায়। অনেক সময় কোয়ালিটি, মানুষের ইয়ের কোয়ালিটি থাকে, একটা কোয়ান্টিটি মানে সংখ্যায় বেশি, কোয়ালিটি মানে যা কি মূল্যের দিক দিয়ে তার মানের দিক দিয়ে বেশি, এইটা কোয়ালিটি তার বৃদ্ধি হয়। মাছেই মনে করেন, বাজারে মাছ কিনতে গেছেন, মাছ তো সবই মাছ, হ্যাঁ, এক মাছের কেজি 100 টাকা, আর এমন মাছ আছে তার কেজি 3000 টাকা, 2000 টাকা, আছে কি আছে নাই? এটাও 1 কেজি, ওটাও 1 কেজি, পার্থক্য কোথায়? ওই যে মাছটা স্বাদের ভালো এর মূল্য বেশি, এর মূল্য বেশি, আর যেটা কি যার কোয়ালিটি খারাপ, হ্যাঁ, এর মূল্য হয়েছে অনেক কম। অনুরূপ ভাবে মানুষের ইবাদতের মূল্য কি হয়ে যায়? বেশি হয়, আবার কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে বলতেছেন, সাহাবায়ে কেরামের এক মুষ্টি, এক মুঠ পরিমাণ সামান্যতম শস্য আল্লাহ রাস্তায় দান করা, তোমাদের উহুদ পাহাড়ের পরবর্তী সময় যারা লোক আসবে, উহুদ পরিমাণ যে স্বর্ণ দান করে, সাহাবায়ে কেরামের সামান্যতম যে কি করছেন, এক মুঠ পরিমাণ যে গম আল্লাহ রাস্তায় দান করছেন, এর সমতুল্য হবে না, এর সমতুল্য হবে না। রাসূলের উম্মতের মধ্যে এমন অনেক উম্মতি রয়েছে, রাসূলের থেকে
ইবাদতের পরিমাণে অনেক বেশি। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের নবুয়ত প্রাপ্তির পরে উনি 65 বছর বয়সে বা 64 বছর বয়সে, মতান্তরে 63 বছর, এই তিনটা আছে, মত আছে। 63 বছর বয়সে মারা গেছেন, তাহলে 23 বছর উনি নবুয়ত প্রাপ্তির পরে পেয়েছেন। কিন্তু রাসূলের উম্মতের মধ্যে এমন আছে যে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কি বলে 80 বছর 90 বছর ইবাদত করছে কিনা? সংখ্যার দিক দিয়ে কি রাসূলের ইবাদত থেকে এদের ইবাদত বেশি হয় না? কিন্তু রাসূলের 2 রাকাতের সমতুল্য আমাদের সারা জীবনের নামাজ একত্রিত করলে কি হবে না? এই জন্যই রাসূলের সাহাবাদের যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, রাসূলের কাছ থেকে নূরে নবুয়ত, রাসূলের কাছ থেকে যে ঈমানের আলো অর্জন করেছিলেন, এর দ্বারা যে রূহানি শক্তি তৈরি হয়েছে, তার এই কারণেই সাহাবায়ে কেরামের ইবাদত অনেক ঊর্ধ্বে। আর সাহাবায়ে কেরামের ইবাদতের কাছাকাছি পৌঁছতে হলে সাহাবায়ে কেরাম যে সমস্ত কাজ করেছেন, এইগুলো আমাদের করতে হবে। তারা রাসূলের মুখ থেকে যাহা শুনেছেন তারই উপর আমল করেছেন। রাসূল বলছে হারাম, ওরা কাছে যান না, ওর কাছেই যান না। সমাজস্থ মদিনাবাসী আমাদের কাছে চা যেমন একটা দিকে, চায়ের থেকেও বেশি নিশা ওই জমানায় শরাবের ছিল। আল্লাহ তাবারক তাআলা শরাবকে হুট করে হারাম করেন নাই, আস্তে আস্তে চায় ভাবে শরাবকে হারাম করেছেন। কিন্তু যেদিন পূর্ণভাবে হরমত ঘোষণা হয়ে গেল যে শরাবকে হারাম করা হয়েছে আজ থেকে, তখন সমস্ত মদিনার গলিতে গলিতে শরাবের মনোনয়ন নহর প্রবাহিত হয়ে যাচ্ছে, বড় বড় কলসগুলোকে ভেঙে ফেলছে। এটা চিন্তা করে নাই যে আস্তে আস্তে কি করবো, এটা ছেড়ে দেব। আল্লাহ রাসূল বলতেন হারাম। কাজেই যত কোটি টাকার মাল আমার ঘর থাকুক না কেন, এই মালগুলোকে তারা কি করছে, বিসর্জন দিয়েছে। শরাব তো অনেক দামি বস্তু ছিল, অনেক মাল। এমনকি আল্লাহ রাসূলের সামনে বলা হয়েছে যে এতিমের মাল সম্পদ হিসাবে এতগুলো শরাব আছে, ওটা এতিমের সম্পদ। আল্লাহ রাসূল বলেছেন না, এটা হারাম, 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 হারাম। এতিমের হোক যাই হোক, কি করতে হবে, ফেলিয়ে দিতে হবে। এই জন্য যখন পর্দার হুকুম হয়েছে, সঙ্গে সঙ্গে যার কাছে যা কাপড় ছিল, যে সাহাবীর কাছে যে কাপড় ছিল, মসজিদে নামাজ পড়তে আসছেন, ওড়না দিয়ে মুখ ঢাকে সারা শরীর আবৃত করে বাড়িতে গেছেন। ওই জমানা বোরকা থাকতো না, বোরকা এই চলন শুরু হয় নাই। সাহাবিয়া, বড় বড় সাহাবীর বিবিগণ কি করতেন, বড় চাদর দিয়া বোরকার মতো মুখ থেকে এক চোখ দিয়ে একটু বাহির করে এইভাবে পর্দা করে চলতেন। তো যাই হোক, যে হুকুম নাযিল হয়েছে তার উপর তারা আমল করেছে। এই জন্য তাদের দাম সাহাবায়ে কেরামের সমতুল্য। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর মতো বড় পীর সাহেব, এর বড় বড় আল্লাহর বুজুর্গ, যত বড় বুজুর্গও হোক, যত বড় মুফাসসির হোক, যত বড় মুহাদ্দিস হোক, একটা সাধারণ সাহাবীর পৌঁছতে পারবে না। একটা সাধারণ সাহাবীর কাছে তার এমনকি পায়ের ধুলার সমতুল্য হবে না সাহাবায়ে কেরামের যে মূল্য আছে। তো যাই হোক, এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিস বর্ণনা করেছেন। তার মধ্যে প্রথমটা হলো ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল হারাম থেকে বাঁচো। যত প্রকার হারাম আছে সব প্রকার হারাম থেকে বাঁচো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে। 2 নম্বর, আল্লাহ রাসূল বলতেছেন ইরজা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাবারক তাআলা তোমার তাকদীরে যাহা লিখে রেখেছে তার তুমি তার উপর সন্তুষ্ট থাকো। তোমার বন্ধনের মধ্যে যা এসেছে তার উপর তুমি কি থাকো, সন্তুষ্ট থাকো। তাহলে তুমি সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ধনী তুমি। কেননা রাসূল অন্য হাদিসে বলেছেন ইন্নাল গিনা গিনান নাফস, যার অন্তর ধনী সে হলো সবচেয়ে বড় ধনী। যার অন্তর মুখাপেক্ষী মুহতাজ, সে টাকা পয়সা থাকা সত্ত্বেও সে গরিব। আল্লাহ রাসূল বলতেছেন ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক,
আল্লাহ তাআলা সকলকে সমান বানান নাই, সকলের সম্পদাদি সকলকে সমানভাবে দেন নাই। কাউকে গরিব বানিয়েছেন, কাউকে মালদার বানিয়েছেন, কাউকে কোটিপতি বানাইছেন, কাউকে রাস্তার ভিখারি বানাইছেন। এক এক ধরনের একই অবস্থা। মানুষের অর্থ সম্পদ এটা কি কোনোদিন মানুষের হাতে না, মানুষের কিনা হাতে না, এটার হাতে আল্লাহ তাআলার হাতে। যদি মানুষের বুদ্ধিমত্তার উপর এটা নির্ভর করত মানুষের সম্পদ, তাহলে দুনিয়ার মধ্যে যত বড় বড় বুদ্ধিমান, যত বড় বড় শিক্ষিত, তারা বড় বড় মালদার হতো। তারা কি বড় মালদার হতো। কিন্তু তাজরবা এবং নিরীক্ষায় দেখা যায়, বাস্তবে দেখা যায়, বড় বড় যারা জ্ঞানী, বড় বড় ইলমওয়ালা, এরা কি সাধারণত সম্পদশালী নয়। আর অপরদিকে যার একটা অক্ষর জ্ঞান নাই, একটা অক্ষর লিখতে পারে না, নিরক্ষর, আল্লাহ তাআলা তাকে হাজার হাজার কোটি টাকা মালিক করেছে এবং তার অধীনে হাজারো মানুষ, হাজারো শিক্ষিত, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় জ্ঞানী গুণী মানুষ তার অধীনে চাকরি করতেছে, করে না? আজ থেকে বছরখানেক আগে আমাদের রংপুরের এক ব্যক্তি এক ব্যক্তি মারা গেছেন। তার নাম রহিমউদ্দিন ভরসা। এই রহিমউদ্দিন ভরসা এ ছিল 5,500 কোটি টাকা, ওনার ইন্তেকালের সময় উনি 5,500 কোটি টাকার সম্পদ রেখে গেছেন। কিন্তু তিনি সিগনেচার করতে জানতেন না, এতখানি এলমও শেখে নাই, দুনিয়ার বিজ্ঞান এতখানিও শেখে নাই। কিন্তু তার মিল, ইন্ডাস্ট্রি, এইগুলো অনেকগুলো ইন্ডাস্ট্রি, প্রথম তার ডেইরি ব্যবসা থেকে ব্যবসা শুরু হয়, এরপরে বিভিন্ন ধরনের মিল, ইন্ডাস্ট্রি অনেক কিছু করছে, করিয়া এইগুলো পরিচালনা করার জন্য কত বড় বড় শিক্ষিত লোক কাজ করতেছে, করে কি করে না? করেছে। ওনার ইন্তেকালে বড় হয়ে চালাইতেছে। তাহলে জানবেন রিজক হলো আল্লাহর হাতে। রিজক কার হাতে? গরিব সেজন্য এই করে না যে আল্লাহ গরিব বানাইছে আমাকে, সে যদি অসন্তুষ্ট হয় তাহলে এলা আল্লাহ নাশকরি হবে। আল্লাহ কি হবে? নাশকরি হবে। তোমার ভাগ্যে আল্লাহ তাআলা এইটুকুই রেখেছে, এর উপরে সন্তুষ্ট থাকো, আর যাহা করার তা করো, হালাল পন্থায় আল্লাহ রিজিক অন্বেষণ করো। হালাল পন্থায় রিজিক অন্বেষণ করো, তারপর আল্লাহ যা দেয় তার সন্তুষ্ট থাকো, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ধনী। আর যদি কিছু সম্পদশালী লোক আছে, বাংলাদেশে বহু আছে, অনেক সম্পদের মালিক, কারো হয়তো একটা দুটো ছেলে আছে, কারো ছেলে সন্তান নাই। একজন ইন্ডাস্ট্রিয়ালের খবর শুনলাম আমি, বা মাদ্রাসা নারায়ণগঞ্জ মাদ্রাসা, ওর ছেলে সন্তান কেউ নাই, কিন্তু একটার পর একটা মিল, একটার পর একটা কারখানা বানাইতেছে, চলতেছে, বহুত বড় ধনী হয়ে গেছে। তো এর চিন্তা করা দরকার ছিল, এত সম্পদ আমি করবো কি? আমার ইন্তেকালের পরে সম্পদগুলো কারা ভোগ করবে? সাধারণত মানুষ এই সম্পদ অর্জন করে ছেলে সন্তানের জন্য। কার জন্য? ছেলে সন্তান, নাতিপতি, এইগুলোর জন্য। যার ছেলে সন্তানে নাই, তার এই লোকটা কিসের? এটা শুধুই মাত্র লোক, শুধুমাত্র কি লোক। আরো চাই, অন্তর ধনী না। এই জন্য অন্তরকে ধনী বানাইতে হইলে আল্লাহ তাআলা যা কিছু রেখেছেন এর উপর সন্তুষ্ট থাকতে বলা হয়েছে। এইটাকে বলা হয় কানাআত। এটা কি বলা হয়? কানাআত বলা হয়। সিফাতে কানাআত মানুষের মধ্যে অর্জন করতে হবে, অল্পে তুষ্টি। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে এই নিয়ামত দান করুন। অল্পে অরজানে মাকাসামাল্লাহ, অন্যের সম্পদ দেখবো না। আল্লাহ অন্যকে অনেক সম্পদ দিয়েছে। সাধারণত মানুষ বড়দের দিকে লক্ষ্য করে দুনিয়ার দিক দিয়ে,
ওর বাড়ি 7 তলা বাড়ি, ওর এসি আছে, ওর গাড়ি আছে 4-5টা, ওর কিছু আছে, আমার কিছুই নাই, এইটা দেখা যাবে না, হয় না? আল্লাহ নাশকরি হবে। তোমরা দেখো তোমার থেকে যে গরিব আছে তার দিকে লক্ষ্য করো। তোমরা কি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রত্যেকটা সাহাবায়ে কেরামের 2টা কাপড় ছিল না, কোন সাহাবীর মাত্র একটাই কাপড় ছিল, একটাই কাপড় দিয়ে জীবন যাপন করছে, কারো 2টা ছিল, কারো কাছে 4-5টা, আমাদের মতো 4 জোড়া 5 জোড়া 10 জোড়া এখনকার জামানায় আমরা যখন ব্যবহার করি এইরকম কাপড় পোশাক আদি তাদের ছিল না। সারাদিন যে সামান্য কিছু যা পাইছে তারই উপর রাজি ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের হুকুমের বরখেলাপ করেন নাই। আর আজকে আমরা দেখি কি বড়দের দিকে, দুনিয়ার দিক দিয়ে নিচে যারা আছে ছোট ওদের দিকে লক্ষ্য করলে শুধুই আয়দা হবে, আর বড়দের দিকে যদি লক্ষ্য করি তাহলে নিজের আল্লাহর নিয়ামতের নাশকরি হবে। হে গরিব, তুমি চিন্তা করো না যে আল্লাহ তাআলা তোমাকে স্বাস্থ্য ভালো দিয়েছে, তোমাকে কি কাজ করার ক্ষমতা দিয়েছে, তুমি রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করি কি করতে পারো, অর্থ উপার্জন করতে পারো, এইটাই তো সবচেয়ে বড় নিয়ামত। রাতে সুন্দর মতো ঘুমাইতে পারো, সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু তোমাকে বড় লোক বানা নাই। অনেক ধনী মানুষ আছে, সম্পদ দিয়েছে, কিছুই খাইতে পারে না, অসুখে সবসময় রোগাক্রান্ত থাকে, টাকা পয়সা থাকি কি লাভ, কোন সুখ নাই। এই জন্য ভাই অরজাব এবং আসামাল্লাহ আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তোমার ভাগ্যে যা লিখে রেখেছেন তারে উপর বিশাল থাকো, সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় মালিক, সবচেয়ে বড় ধনী। 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন আহসিনিলা জারিক তাকুন মুসলিমান, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। আমাদের এই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার স্বভাব অনেক সময় কমে গেছে অনেকে। আমার বাড়ির পাশে, আমার বাড়ির আশপাশে যারা আছে এরা প্রতিবেশী, এদের ভালো মন্দ আমাদের দেখা দরকার। এরা কষ্টে থাকলে আমার সাথে যদি কিছু থাকে করার তাহলে তাদেরকে কি করবো, সহযোগিতা করবো, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবো, পয়সা দিয়ে সহযোগিতা করবো, ওদের সাথে ভালো ব্যবহার করবো। এইটা হলো প্রতিবেশীর সাথে সৎ আচরণ করা। প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করলে তুমি খাঁটি মুসলমান হবে। 3 নম্বর। 4 নম্বর হলো আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি মানুষের জন্য ওইটাই ভালোবাসো যেটা নিজের জন্য ভালোবাসো। যে কাজটা নিজের জন্য ভালোবাসো, যে জিনিসটা নিজের জন্য ভালো মনে করো, এটা অন্যের জন্য কি ভালো মনে করো, তাহলে তুমি খাঁটি মুমিন, তুমি কি খাঁটি মুমিন হয়ে যাবে। তাহলে আজকাল অনেকেই নিজের জন্য একটা ভালোবাসে আর অন্যের জন্য এমন একটা জিনিস ইয়ে করে কেমনি ওর ক্ষতি হয়, এমন একটা বুদ্ধি দিয়ে দেয়, সে বুদ্ধি দিয়ে কি অন্যকে ক্ষতিগ্রস্ত করতে চায়। তাহলে আমি যে জিনিসটা নিজের জন্য ভালোবাসবো, আমার অন্য মুসলমান ভাইয়ের জন্য এটা ভালোবাসবো, তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমি কি হয়ে যাব, খাঁটি মুমিন হয়ে যাব। আর একটা কথা 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, এইটা আমাদের সমাজের মধ্যে বিশেষ করে যুবকদের মধ্যে এবং আমাদের বয়স্কদের মধ্যে কিছু দেখা যায়, সেটা হলো কি হাসি মজা, কাসরত জাহাক, খামাখায় হাসতেছে, খামাখায় ঠাট্টা কথা বলতেছে, এদিকে কথা বলছে, হাসছে। হাসার থেকে আল্লাহ বেশি হাসার থাকে, লা তুকসির জাহাক, বেশি হাসবে না, বেশি হাসলে অন্তর মরে যায়, বেশি হাসলে অন্তর কি হয় মরে যায়। ইন্না কাসারাতাজ জাহাক তুমিতুল কলব, বেশি হাসো না, হাসলে কি হয়ে যাবে, অন্তর মারা যাবে। অন্তর মারা যাওয়ার অর্থ হলো এই অন্তরে ভালো কথা ঢুকবে না,
ভালো কথা কাজ করবে না, অন্তরে কি ভালো কাজটা ভালো লাগবে না, খারাপ কাজটা ভালো লাগবে। অন্তর মরে গেলে অন্তরের অবস্থা এটা হয়, যেটা খারাপ জিনিস সেটা তো ভালো লাগে, ভালো জিনিসটা কি করে না, ভালো লাগে না। এই জন্য অতিরিক্ত হাসাহাসি, অতিরিক্ত ঠাট্টা মজা এইগুলোর থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন লা তুকসির যাহাক ফাইন্না কাসরাতাল যাহাকি তুমিতুল কলব। এই জন্য আমরা রাসূলের এই হাদিসটার উপর যদি আমল করি তাহলে আমাদের জিন্দেগি সফল। কয়টা জিনিসের কথা বলছেন এই হাদিসের মধ্যে? পাঁচটা জিনিস। এক নম্বর হলো সমস্ত হারাম থেকে বেঁচে থাকা। দুই নম্বর হলো কি করা, আল্লাহ যা কিছু দান করেছেন এর উপর কি থাকা, সন্তুষ্ট থাকা। তিন নম্বর প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা। চার নম্বর কি করা, অন্যের জন্য ওইটাকে ভালো মনে করা যেটা নিজের জন্য আমি ভালো মনে করবো। পাঁচ নম্বর বেশি হাসান থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে তারা সুন্নাত পড়ে।